হুগলির সিঙ্গুরের মোহাম্মদপুরে ফটোগ্রাফার সৌমনাথ মাইতির খুনের ঘটনায় বিজেপি ও আরএসএস কর্মী ধৃত সঞ্জীব পাখিরার ফাঁসির দাবিতে সিঙ্গুরে বড়া তেলিয়ামোড়া এলাকায় বিক্ষোভ সমাবেশ। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃবৃন্দ। গত 6 নভেম্বর স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গলার নলি কেটে খুন করে ফটোগ্রাফ সোমনাথ মাইতিকে পুলিশ খুনের ঘটনায় সঞ্জীব পাখিরাকে গ্রেপ্তার করে। বর্তমানে সে জেলে বিচারাধীন রয়েছে। এদিন বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন মৃত ফটোগ্রাফার সোমনাথ মাইতির স্ত্রী সুইটি মাইতি এবং তার পরিবার। পাশাপাশি ওই খুনের ধিক্কার জানিয়ে বড়া এলাকায় 32 জন সক্রিয় বিজেপি নেতা ও কর্মী তৃণমূলে যোগদান করে। বিক্ষোভ মঞ্চে ওঠে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেয়। সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। হরিপুর বাজারে নিরীহ ব্যবসায়ী সোমনাথ মাইতি, তাকে নৃশংসভাবে খুন করেছে আরএসএস এবং বিজেপি কর্মী। তার বিরুদ্ধে এই যে খুনের একটা সমাজকে খুনের দিকে চালাবার চেষ্টা করছে আরএসএস বিজেপির লোকেরা, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই খুনির যাতে ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে তৈরি করেছি। বিজেপি বলছে আপনারা এই ঘটনাটাকে ইস্যু করে রাজনীতি করতে চাইছেন, এটা একটা আলাদা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, তারা এখন দায় সারতে চাইছে। আমি ছবিতে দেখিয়েছি যে কেমন ভাবে আরএসএস বিজেপির মিছিলে হাঁটছে আর জয় শ্রীরাম আওয়াজ তুলছে, কেমন ভাবে হনুমানজির ফ্ল্যাগ টাঙাচ্ছে, সব আপনারা দেখেছেন। এখন বিজেপি আরএসএস বিপদে পড়ে ওর দায় নিতে চাইছে না। কিন্তু জেনে রাখবেন, সিঙ্গুরের মানুষ, এই এলাকার মানুষ সকলেই জানেন যে আরএসএস এর এই উচ্ছৃঙ্খল এবং তাদের যে এই ছেলেটি তাদের দলে, এটা এখানকার সাধারণ মানুষ জানে। আমরা চাইছি চরমতম শাস্তি, ফাঁসির দাবি চাই। দেখুন, এই খুনটি হচ্ছে, জেনে রাখবেন যে একটা টাকা পয়সা চাওয়াকে কেন্দ্র করে। কিন্তু জেনে রাখবেন, যেভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাতে একটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি। দেখুন, তিনি আমাদের সমর্থক এবং ব্যবসায়ী। আরএসএস যারা করে তাদের ট্রেনিং হয়, সেই ট্রেনিং এ অস্ত্র চালানোর প্রশিক্ষণ চলে। এও ঠিক সেই রকম প্রশিক্ষণ নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় নিরীহ নির্বিবাদী ভরপুরের একটা মানুষ বলতে পারবে না যে সোমনাথের সাথে আমার ঝগড়া হয়েছে কি সোমনাথ বাজে ছেলে, এটা কেউ বলতে পারবে না। সে এতটাই জনপ্রিয়। বহরমপুর, হরিপুর, আটপাড়া, মোহাম্মদপুর, রামচন্দ্রপুর, দিয়ারা, বিস্তীর্ণ এলাকার গ্রামগুলির মা বোনেরা সকলেই আজকে এই মঞ্চে, এই সভায় আজকে উপস্থিত হয়েছে প্রতিবাদ জানাতে এবং আসামির ফাঁসির দাবিতে। যে অপরাধ করেছে এ হচ্ছে জঘন্যতম অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নেই। বাচ্চা ছেলেটি আজও বাবা বাবা করে ডাকছে। বিজেপি নেতা কর্মীরা কানে শুনছেন এই বাচ্চা শিশুটির আওয়াজ। বিজেপির আরএসএস নেতারা শুনছেন। একজন হতভাগ্য মেয়ে তার স্বামীকে হারিয়ে আজকে মাথার সিঁদুর শাখার হাতের শাখাটাকে ভাঙতে হয়েছে শুধু তোমাদের এই ছেলেটির জন্য। কি অপরাধ সোমনাথের? সে টাকা ধার দিয়েছিল, টাকাটা দিচ্ছিল না, সে বলেছিল টাকাটা দাও। এইটুকু শুধু তার অপরাধ ছিল। মানুষ তো অনেকে আপদে বিপদে টাকা ধার নিলে দেয়। সোমনাথ হচ্ছে সেই রকম মহানুভব। সে টাকা ধার দিয়েছিল সঞ্জীবের বাড়ির বিপদের জন্য। সেই টাকা চাওয়ার জন্য তাকে নৃশংসভাবে খুন করা হয়। এটা অত্যন্ত প্যাথেটিক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই খুন সমাজে কাম্য নয়। তাই আমি শোনা মাত্রই সিঙ্গুর বড়বাবুর সাথে যোগাযোগ করেছিলাম। কেন এই খুন?
এর তদন্ত দ্রুত করে আসামিকে বার করতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত বাবু এবং তার অফিসার টিম, গোড়া বিটের বড়বাবু সহ যেভাবে বুদ্ধিমত্তার সাথে আসামিকে চিহ্নিতকরণ করেছে, আমি ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাবো আপনার আয়র কলমের খোঁজায় যদি তার ফাঁসি হয়, সব থেকে সিঙ্গুরের মানুষ সব থেকে আপনাকে বাহবা অভিনন্দন। আমরা ফিল করবেন, এমন ভাবে সাক্ষী দেবেন যেন সকলেই এক বাক্যে বিচারের সামনে বলে যে এই আসামি ফাঁসি চায়। তবেই ওই ফুলকি মাইতি, তার ছেলে, তার মা বাবা, তার আত্মীয় পরিজনরা শান্তি পাবে।